নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিকন পাপা চ্যানেলে আজ আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দাদার ইচ্ছে হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাবার, তাই বাড়ির সমস্ত উপকরণ দিয়ে আজ আপনাদের সামনে দেখাবো মাছের মুড়িঘণ্টর রেসিপি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। মাছের মাথার ঘন্ট করার জন্য যেসব জিনিসের প্রয়োজন নিয়েছি, এটা আমাদের বাড়িরই ডাল। আর এই দেখুন, এটা আমাদের বাড়ির লাগানো পেঁয়াজ। আর এই টমেটোটাও আমাদের বাড়ির, বাড়ির গাছে। মুড়ি ঘন্ট করতে যেসব মশলা লাগবে: আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আলু একটু দিয়ে দেবো যাতে ডালটা মোটা হওয়ার জন্য, আর নুন আর হলুদ নিয়ে নিয়েছি, আর জিরে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা। দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের রাতের পরিবেশটা দেখুন, কত সুন্দর লাগছে। দেখুন ওদিক থেকে একটা গাড়ি আসছে, দেখুন কত সুন্দর লাইট লাগছে। আর সেইটাই সেই ধান বাড়ি, রাতের বেলায় কত সুন্দর দেখুন, দেখছেন? খুব ভালো লাগে, তাই না? আমাদের বাড়ির কড়াইয়ের ডাল তো, তাই আমরা আগে থেকেই মা ভেজেই ভেঙেছে, তাই জন্য আমি আর ভাজবো না। আপনারা কেনা ডালে করলে ভেজে নেবেন অবশ্যই। আমি এবারে ধুয়ে ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মতো। আর হলুদটা যখন ডালটা একটু মুখ ফাটতে লাগবে, তখন হলুদটা দিয়ে দেব। ডালটা মোটা হওয়ার জন্য আমি এই কিছুটা আলু কেটে নিয়েছি, এই ডালের একসাথেই দিয়ে দেবো। ডালের সাথে একসাথে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমরা ডাল কাটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব। আবার আমরা নাম করিয়ে নেব। মাথা হয়ে গেছে, এবার নাম করিয়ে নেব। এবার আমরা মশলাটা করে নেব, ডালের মশলাটা। তেজপাতা দিয়ে দেব, জিরে দিয়ে দেব, ফোড়ন হিসাবে জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। এবার আমরা আদা কুড়ে নিয়েছি আর রসুনও কুড়ে নিয়েছি, দিয়ে দেবো। আদা রসুন কুড়াটা ভালো করে, আজ আমি মশলা বাটলাম না ছিলে, আজ আমি আদা রসুনটা কুড়ে নিয়েছি। কুড়লে এর স্বাদটা ভালো হবে। তাই এবার আদা রসুনটা ভাজা হয়ে গেল। এবার আমরা পেঁয়াজটা, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন এরকমভাবে পেঁয়াজটা কাটতে হবে, কিন্তু কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। কি ঝাঁঝ উঠেছে গো। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, নুন দেওয়া ছিল ডালে, তাই আমি অল্প নুন দেব। মশলা আমি আমার স্বাদ মতন নুন হলুদ দিলাম। আপনারা যেমন করবেন তেমন পরিমাণ মতন নুন হলুদ দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি আগে থেকেই মাছের মাথাগুলো ভিজে রেখেছিলাম, মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে মাছের মাথাগুলো ভেঙে নেব। এভাবে ভালো করে ভেঙে নেব। নিয়ে মাছের মাথাটা একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। এইভাবে মাছের মাথাটা
ভেঙে নেবেন। এবার একটু জল দিয়ে আবার একটুক্ষণ কষাবো, একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। লঙ্কা বাটাটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। মোটা মোটা করতে হয়, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। দেখেছেন কেমন টেস্টটাও যত সুন্দর হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। বাহ, আমি এরকমই চাইছিলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো।